আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বইছে নতুন মেরুকরণের হাওয়া। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোট। তাই শেষ মুহূর্তে চূড়ান্ত রাজনৈতিক কৌশল ও নির্বাচনী ছক সাজাতে ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো। বিশেষ করে 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত পর্দার আড়ালে ও প্রকাশ্যে নানা নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচন কেবল ক্ষমতা দখলের লড়াই নয়, বরং রাজপথের পুরনো মিত্রদের মধ্যে নিজেদের শক্তিমত্তা প্রমাণের লড়াইয়ে পরিণত হয়েছে। মাঠের প্রধান বিরোধী শক্তি বিএনপি ও শক্তি সঞ্চয় করা জামাত ইসলামীর নেতৃত্বাধীন জোটগুলোর সাম্প্রতিক তৎপরতা জন্ম দিয়েছে এক নতুন রাজনৈতিক বাস্তবতা। ছোট দলগুলো বর্তমানে বড় দলের ছায়ায় আশ্রয় নিতে মরিয়া। এরই মধ্যে 12 দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের বেশ কয়েকজন শীর্ষ নেতা নিজেদের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন, নিচ্ছেন ধানের শীষ প্রতীকে নির্বাচনে লড়ার প্রস্তুতি। বিএনপি এবার এককভাবে বা সমমনাদের নিয়ে সরকার গঠনের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। সম্প্রতি একটি বেসরকারি সংস্থার জরিপে দেখা গেছে 70% মানুষ বিএনপিকে সমর্থন করছে। এই জরিপ ফলাফল দলটিকে স্বস্তি যোগাচ্ছে, তবে জরিপকে উড়িয়ে দিয়েছে জামাতে ইসলামী। এখন পর্যন্ত যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য 16টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এর মধ্যে নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন ও গণ অধিকার পরিষদের মতো দলগুলোর শীর্ষ নেতারা পেয়েছেন নিজ নিজ দলের প্রতীক। তাদের আসনের প্রার্থী দেয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অন্যদিকে বাংলাদেশ জামাত ইসলামীও বসে নেই। 11টি সমমনা দল নিয়ে একটি বৃহৎ নির্বাচনী জোট গঠন করেছে তারা। এই জোটে এলডিপি ও এবি পার্টির মতো দলগুলো যুক্ত হওয়ায় কাগজ ও কলমে শক্তি বেড়েছে। 110টি আসনে নিজস্ব প্রার্থী দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে জামাত। এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বনিবনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 20 জানুয়ারি পর্যন্ত এই সমীকরণ আরও জটিল হতে পারে। কোনো পক্ষ যদি নির্বাচনী প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট হয়, তবে রাজপথে আন্দোলনের নতুন জোয়ার তৈরি হবার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর নতুন করে আন্দোলন তৈরি হলে পিছিয়ে যেতে পারে নির্বাচন।